আসসালামু আলাইকুম। এ টু জেড কম্পিউটার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপের অ্যাকশন অপশনটি, যে অ্যাকশন দ্বারা আপনারা অনায়াসে একটি A4 সাইজের পেপারে 28টি পাসপোর্ট সাইজের ছবি সাজাতে পারবেন। এটা আপনাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। তাহলে দেখুন কিভাবে অ্যাকশন দ্বারা একটি A4 সাইজের কাগজে 28টি পাসপোর্ট সাইজের ছবি সাজাতে হয়। প্রথমে আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি ওপেন করে নেবেন। এখন আমাদের যে কাজটি করতে হবে, অ্যাকশানে যেতে হবে। অ্যাকশানে যাওয়ার পরে এখানে একটি অ্যাকশান সেট করতে হবে। এখানে আপনি লিখলেন 28 কপি পাসপোর্ট। এখানে ফাংশন কি, আপনি যে ফাংশন কি দ্বারা যেটা দ্বারা আপনারা এক চাপে এই কাজটি সম্পন্ন করতে চান সেটা আপনি দিবেন। আমি এখানে F3 দিলাম। অতএব যখন আমার এটা রেকর্ড হয়ে যাবে তখন আপনারা F3 চাপ দিলে, যে কোনো একটা ছবি এনে F3 চাপ দিলে সাথে সাথে একটি A4 কাগজে 28 কপি ছবি তৈরি হয়ে যাবে। তো আসুন দেখা যাক আমরা কিভাবে এটা করি। তো এটা দেওয়ার পরে আমরা রেকর্ডে চাপ দিব। এখন আমরা এই ছবিটিকে Ctrl+A দ্বারা সিলেকশন করে Ctrl+C দিয়ে কপি করব। কপি করার পরে আমরা একটা A4 সাইজের পেপার নিব। এখানে আমি Ctrl+V দিয়ে পেস্ট করব। তারপরে এটাকে আমি রোটেট করে সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা দেখতে পারতেছেন যে আমি একটি A4 সাইজে 28 কপি ছবি পাসপোর্ট সাইজের সাজাচ্ছি। আপনারাও ঠিক আমার মতন করে এইভাবে সুন্দর করে সাজাবেন। দেখুন কিভাবে আমি প্রত্যেকটা ডিস্টেন্স, প্রত্যেকটা লাইনের মাঝে ফাঁকা রেখে আমি সুন্দর করে সাজাচ্ছি। এটা আপনাদের মাথায় রাখতে হবে, কেননা যদি একটু সাদা অংশ বেশি না থাকে আপনি ছবি কাঁচি দিয়ে কাটার সময় প্রবলেম হবে। তো এইভাবে সাজানোর পরে আপনারা Ctrl+E দিয়ে প্রত্যেকটা লেয়ারকে মার্জ করে নেবেন, নিয়ে সুন্দর করে এইভাবে A4 কাগজটা সাজিয়ে ফেলবেন। সাজানোর পরে আপনাদের যেটা করতে হবে, এটা সেভ করতে হবে। তো আমরা এটা সেভ করলাম, 28 কপি দিয়ে সেভ দিলাম। এখন সেভ দেওয়ার পরে আমাদের কাজ হয়ে গেছে, আমরা অ্যাকশনটা বন্ধ করে দিব। এখন আপনি চাইলেই অন্য যে কোনো একটি ছবি এনে, যেমন ধরুন আমি অন্য একটি ছবি আনতেছি। এই ছবিটি সাইজ করায় আছে। আমি অন্য একটি ছবি এনে যদি আমি F3 চাপ দেই, এই ছবিটি অটোমেটিকলি এক চাপেই একটি পেজে সেট হয়ে যাবে। তো আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের অনেকের কাজে লাগবে। আর যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান দিতে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।